পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরদিন রয় না। ঠিক না? এই পৃথিবীতে আমরা এসেছি কার হুকুমে, আবার চলে যেতে হবে কার হুকুমে। এই পৃথিবীতে আমরা যা করি সব কার হুকুমে চলে। আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগর, মহাসাগর, যা কিছু আছে সৃষ্টি সব কার হুকুমে চলে। ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু চলতে পারবে না। সব একমাত্র আল্লাহর হুকুমে চলে। ঠিক না? সব ক্ষমতার মালিক কে? সর্বশক্তিমান একমাত্র কে? সর্বজ্ঞানী কে? সবচেয়ে বেশি দেখেন কে? সবচেয়ে বেশি শুনেন কে? সকল ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তৃতীয় সূরা সূরাত আলে ইমরানে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। কুল, হে নবী আপনি বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সকল ক্ষমতার, সকল রাজত্বের, সকল শক্তিশালীর আধার উৎস একমাত্র কে? তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে চান সামান্য সময়ের জন্য ক্ষমতা দান করেন। এ পৃথিবীতে মানুষের ক্ষমতা আছে না নাই? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? অল্প সময়ের জন্য আল্লাহ মানুষকে ক্ষমতা দান করেন। আর যার থেকে ইচ্ছা করেন আল্লাহ টেনে হেসে তার থেকে ক্ষমতা কেড়ে নেন। এই ক্ষমতা কার? ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। আল্লাহ বলছেন, বিয়াদিকা খায়র, সকল কল্যাণ কার হাতে? ক্ষমতা আল্লাহ দেন, আবার ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে সম্মানের চেয়ার থেকে নামাইয়া অপদস্থ, অপমান, হেয় প্রতিপন্ন করে লাঞ্ছিত, অপমানিত করেন। এই ক্ষমতা কার? তাহলে সম্মান দেওয়ার মালিককে, সম্মান থেকে আবার লাঞ্ছনা, বঞ্চনা, বঞ্চনা, অপমান দেওয়ার মালিক কে? আল্লাহ বলছেন, বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ আল্লাহর কাছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ও আল্লাহ আপনি হলেন সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে শক্তিমান কে? সর্বশক্তিমান একমাত্র কে? আল্লাহ এত ক্ষমতাবান। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহার, ও নবী আপনি বলেন, ও আল্লাহ আপনি তো তুলিজুল লাইলা ফিন নাহার, আপনি দিনকে রাতের মধ্যে প্রবেশ করেন। ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল, আর রাতকে আবার দিনের মধ্যে প্রবেশ করেন। এখন ফজর হয় 5টায়, আস্তে আস্তে এমন হবে যে 6টাও ফজর পড়া লাগবে। ঠিক না? এখন মাগরিবের সালাত পড়ে পড়ে 7টায়, কয়েকদিন পরে দেখা যাবে এমন যে সোয়া 5টায়, 5টা 20, 30এও মাগরিবের নামাজ পড়া লাগবে কি লাগবে না? তাহলে এখন যেই সময়টা দিন, কয়েকদিন পরে, কয়েক মাস পরে এটা আবার হয়ে যাবে রাত। তার মানে আল্লাহ দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, আবার রাতকে দিনের মধ্যে প্রবেশ করান। এই ক্ষমতা কার?
শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, আল্লাহ মৃত থেকে একটা জীবিত প্রাণী সৃষ্টি করেন। এই ক্ষমতা কার? ডিম কি জীবিত না মৃত? একটা ডিম, এটা কি কোনো প্রাণ আছে? কিন্তু এই ডিম থেকে আল্লাহ একটা ফুটফুটে বাচ্চা তৈরি কি করে, কি করে না? তাহলে মৃত থেকে আল্লাহ জীবিত তৈরি করেন। আবার একটা মুরগি সে জীবিত, একটা হাঁস জীবিত, সে একটা মৃত ডিম কি করে ডিম পারে। তাহলে জীবিত থেকে আল্লাহ মৃত বাইর করেন, আবার মৃত থেকে জীবিত বাইর করেন। আল্লাহ বলছেন এই সব ক্ষমতার মালিক তিনি আল্লাহ। বলেন সব ক্ষমতা কার? আল্লাহ যাকে চান তাকে বিনা হিসাবে অপরিমিত, সে হিসাবে করতে পারে না, কল্পনা করতে পারে না, এমন রিজিক তাকে দান করে। তাহলে সব ক্ষমতার একমাত্র উৎস, সব ক্ষমতার মালিক একমাত্র কে? দুনিয়ায় যাকে আল্লাহ ক্ষমতা দেন তাকে আল্লাহ ইচ্ছা করে দেন কিছু সময়ের জন্য, আবার যার থেকে ইচ্ছা আল্লাহ তার থেকে ক্ষমতা ছেড়ে দেন। এই চিত্র আমরা বাংলার জমিনে দেখেছি কি দেখি না? এই আয়াতের বাস্তব চিত্র এখন বাংলাদেশ দেখছে। আল্লাহ দেখাই দিলেন যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা পাওয়ার পরে যা ইচ্ছা তাই করবা, এটা চিরস্থায়ী তোমার ক্ষমতা নয়, চিরস্থায়ী ক্ষমতা একমাত্র কার? আল্লাহ দেখাই দিলেন। সারা বাংলার সবাই মনে করেছিল এমন এক বড়ের কাছে ক্ষমতা চলে গেছে, যা থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না, ক্ষমতা একেবারে মনে হয় আর কেউ দেখতেও পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে পানির মধ্যে ডুবাইয়া মারলেন, কোন সৈন্যের হাতে মারেন নাই। মুসা নবীর মতো একজন জাবরাইল নবীর হাতে তাকে মারতে দেন নাই, তুচ্ছ একটা পানির মধ্যে ডুবাইয়া তাকে আল্লাহ মারলেন। নমরুদ এত বড় ক্ষমতাধর ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে এত জ্বালাতন করলো, এত নির্যাতন করলো, আল্লাহ ইব্রাহিম নবী দিয়া নমরুদকে ধ্বংস করেন নাই, ল্যাংড়া মশা দিয়া ধ্বংস করেছে। আজ বাংলার জমিনে আমরা সেই চিত্র দেখলাম, বড় কোন মানুষ দিয়ে আল্লাহ ক্ষমতা থেকে সরাই নাই, তুচ্ছ ছাত্রদের দিয়া আল্লাহ ক্ষমতা থেকে সরাইছে। এজন্য আল্লাহ বলছেন যাকে ইচ্ছা আল্লাহ সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। সম্মানিত হয়েছেন না অপমানিত হয়েছেন? এত অপমানিত হয়েছেন, কল্পনাও কেউ করেনি কোনদিন, কেউ করেনি কল্পনা। কিন্তু আল্লাহ দেখাই দিলেন এই আয়াতের বাস্তব চিত্র পৃথিবীবাসীকে আল্লাহ দেখাই দিলেন, দেখো আমি আল্লাহর ক্ষমতা কি, আমি আল্লাহর পাওয়ার কতটুকু, দেখো আমি আল্লাহ কিভাবে এই আয়াতের কোরআনের আয়াতের সাথে বাংলার চিত্র কিভাবে মিলিয়ে দিলেন, আল্লাহ সারা বিশ্বের চিত্র আল্লাহ কিভাবে মিলিয়ে দেন, আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে সবাইকে দেখাই দিলেন। যাকে আল্লাহ চান অপরিমিত রিজিক দান করেন। কে রান্না করলো, কে সুস্বাদু খাবার গুলো রেডি করলো, আর কে খাইলো? চিন্তা করছেন? দুপুরের খাবার রেডি ছিল, সবকিছু সাজানো ছিল, কিন্তু কিসমতে নাই, এই খাবার অন্যজন খেয়ে ফেলেছে। বোঝা গেল যারা খেয়েছে তাদের রিজিক আল্লাহ খাবারগুলো রেখেছিলেন, তারা চিন্তাও করে নাই বঙ্গভবনে গিয়ে খাবার খাবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ওই বঙ্গভবনে নিয়ে প্রধানমন্ত্রীর খাবার তাদের পেটে খাওয়াইছে। এই রিজিকের মালিককে আপনিও তো চিন্তা করবেন এটা অন্যায় খাস, কিন্তু রিজিকটাকে আল্লাহ কোথায় নিয়ে গেছে? এই রিজিকটা তার ছিল, যারা খেয়েছে তাদের রিজিক ছিল এটা। আরেকজন খেতে বসেছিল, আল্লাহ তাকে উঠাই দিলেন এখান থেকে, যা কথা তোর রিজিক নেই, অন্যের রিজিক টেনে হেসে সামনে নিয়ে বসো, তো আমি আল্লাহর সামনে এটা হবে না, কারণ রিজিকের মালিক কে? অন্যের রিজিক টেনে টেনে খাইবা, সুযোগ দিলাম না আল্লাহ, আমি আল্লাহ সুযোগ দিলাম না। কখন খেয়েছে কেউ জানিও না আমরা, যাদের চিন্তা ছিল না আজকে দুপুরে খাবো এই খাবার, তাদের পেটে গেছে কি যায় না, আল্লাহ তাদের রিজিকে রেখেছিলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছু তিনি পরিচালনা করেন, সকল ক্ষমতার আধার, সকল ক্ষমতার উৎস, সকল সর্বশক্তিমান, সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, সবকিছু দেখেন, সবকিছু শোনেন, সবকিছু বিচার করেন। আহকামুল হাকিমিন তিনি, সবকিছুর মালিক একমাত্র কে? এই কথা বিশ্বাস করার নাম কি না? এই বিশ্বাস করার নাম কি? আল্লাহ বলেন ইনিল হুকুমু লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া এই পৃথিবীতে আর কোনো হুকুম চলবে না। কোরআনুল কারীমে আল্লাহর কত ক্ষমতা, আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাসফুতু মিন ওয়ারাকাতিন ইল্লা বিইذنিল্লাহ,
ওই যে গাছের একটা শুকনা পাতা, এটা ধরে যাচ্ছে, শুকনা হয়ে ধরে যাচ্ছে, আপনি আমি মনে করি এমনি এমনি ধরে যাচ্ছে। আমার আল্লাহ বলেন না না না, ওই গাছের একটা পাতাও যখন ধরে, এটাও আমি আল্লাহর হুকুমে ধরে। সুবহানাল্লাহ। ছোটবেলা থেকে শুনতাম গাছের পাতাও আল্লাহ হুকুম ছাড়া নড়ে না, করে না, এটা মুখে শুনতাম, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এটা বলেছেন, কোরআনের আয়াত এটা। একটা গাছের পাতাও যে আল্লাহর হুকুম ছাড়া নড়ে না, এই আল্লাহর সাথে পাল্লা দিয়ে আপনি কোনো কিছু করাবেন, ধ্বংস হয়ে যাবেন। ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই, এই পৃথিবীতে যত জালেম শাসক ছিল কেউ টিকে নাই, সবাইকে আল্লাহ অপমানিত, লাঞ্ছিত, বেইজ্জতি করে তাদেরকে ছেড়েছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা এই জুলুম করবে, অন্যায় বিচার করে মানুষের উপরে শোষণ বঞ্চনা চালাবে, স্বৈরাচারী চালাবে, আল্লাহ সবাইকে লাঞ্ছিত করে এই দুনিয়ার মধ্যে অপমানিত করবেন। আর আখিরাতে তাদের জন্য চিরস্থায়ী শাস্তি তো আছেই আছে। সুতরাং সাবধান, আপনি আমিও পাড়ায় মহল্লার বাড়িতে আপনার টাকা আছে, জোর আছে, বংশের জোর আছে, রাত্রির জোর আছে বলে একজন নিরীহ মানুষের উপর অত্যাচার করবেন, জুলুম করবেন, একদিন এমন হয়ে যাবে তাকে আল্লাহ শক্তিশালী করে দিবেন, তার অর্থনৈতিক অবস্থা মজবুত করে দিবেন, তখন আপনার বারবার জবাব নেওয়ার জন্য সে এসে যাবে কি যাবে না? সুতরাং ক্ষমতা আছে বলেই, টাকা আছে বলেই, মেম্বার আছে বলে, চেয়ারম্যান আছে বলে, নেতা আছে বলেই, ওই যে সচিব আছে বলেই, আপনার বড় আইজিপি আছে বলে, ওসি আছে বলেই যেন কোনো মানুষের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন করবেন না। কারণ বাংলার জমিনে আমরা দেখেছি যাদের অনেক ক্ষমতা ছিল, আল্লাহ তাদেরকে এখন পালাইয়া থাকার মতো অবস্থা নাই। বন্দুকের নাম যাদের মুখের মধ্যে ছিল, এখন তারা আজকে বলে আছে। যারা বলতে উপরের আদেশ, বড়দের আদেশ, অফিসারের আদেশ, তারা আজকে কোথাও পালিয়ে আছে। কেন? ক্ষমতার একটু পরিবর্তন হয়েছে শুধুমাত্র। তাহলে দুনিয়ায় যদি এই অবস্থাটা হয়, তাহলে পরকালে হাসরের মাত্র অবস্থাটা কি হবে? কি হবে অবস্থা? সারা বাংলার সব তো ঠিকই আছে, শুধু এক জমানা গেছে। এত পরিবর্তন হলো কেন? বুঝা গেল আসল পাওয়ারটা ওখানে ছিল। এই পাওয়ারে সারা দুনিয়ার মধ্যে লাখ লাখ মানুষ অন্যের উপর জুলুম করেছে একজন মাত্র ব্যক্তির কারণে। এই একজন ব্যক্তির মাত্র নাই, পুলিশ আছে, র্যাব আছে, গোয়েন্দা বিভাগ আছে, ডিবি আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, সব বাহিনী থাকার পরও সবার অস্ত্র আছে, সবার ক্ষমতা আছে, সব ঠিক আছে। শুধুমাত্র একজন মানুষ এখান থেকে সরে যাওয়ার কারণে পুরা বাংলাদেশের চেহারা পাল্টাই গেল। বোঝা গেল সব ক্ষমতাটা এখানেই ছিল, মেন সুইচটা এখানে ছিল। এই মেন সুইচ পরিবর্তন হয়েছে সারা পৃথিবীর, সারা বাংলার এই যে লক্ষ লক্ষ মানুষের যত ক্ষমতা সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। সুতরাং এর দ্বারাই বোঝা যায় সারা বাংলাদেশের যত অপরাধ সংঘটিত হয়েছে এই জায়গাটার জন্য, এই সব জায়গার এই জায়গাটার এই চ্যাপ্টার এই মেন সুইচের, ঠিক কিনা বলেন? সুতরাং এটা নিয়ে আপনাকে আমি বোঝাচ্ছি, আপনি আমি সবাই যেন সতর্ক হয়ে যায়। একজনের বেলা এমন হয়েছে, আপনার বেলা হবে না, আমার বেলা হবে না, সেটা আমার নয়। প্রত্যেকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে ক্ষমতা চিরস্থায়ী নয়। আমার জোর আছে বলে, টাকা আছে বলে, ক্ষমতা আছে বলে, সময় ভালো বলেই অন্যের উপর আমি জুলুম করবো, আমার যে আবার পূরণ করে দিতে হবে না, এর কোনো গ্যারান্টি নাই। এজন্য কেউ যেন আমরা বাড়ি হোক, সমাজ হোক, আপনার এলাকা হোক, গ্রামে হোক, কোথাও যেন অন্যায় ভাবে কারো উপর জোর খাটানো, কারো উপর জুলুম করা, এটা যেন আমাদের না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন। আমরা যেন জালেম না হয়ে যায়, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা সবাই বলি